নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমরা যত কিছু আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করি না কেন, আমরা মূল যেটা সেটা হচ্ছে সম্পদের জন্য। আমার ছেলের চাকরি, আমার সম্পদ বাড়বে, আমার ব্যবসা বাড়বে। যারা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছে, যারা মহাপুরুষ, সৌদি আরবে ধরুন, সৌদি আরবের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কত সম্পত্তি ছিল, মা ফাতেমার কত সম্পত্তি ছিল, মওলা আলীর কত সম্পত্তি ছিল। বরঞ্চ তারা তাদের মৃত্যুর পরে তাদের সাহাবা এবং অনুসারীদের সম্পত্তি নিয়ে বাড়িঘর নিয়ে আপনারা মসজিদ বানিয়েছেন। আপনি ভারতবর্ষে যত মহাপুরুষ আছে তাদেরকে দেখুন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কত সম্পত্তি রেখে গেছিল, লোকনাথ ব্রহ্মচারী কত সম্পত্তি রেখেছিল। এরা কোনোদিন সম্পদের পিছনে ছুটে বেড়ায়নি। আর সম্পদই হচ্ছে অর্থে অনর্থের মূল। এখানেই সম্পদই হচ্ছে আধ্যাত্মিক সাধনার সবচেয়ে বাধার কারণ। এই ভারতবর্ষের সবচেয়ে অখণ্ড ভারতবর্ষের এই উপমহাদেশের সবচেয়ে যে 90 লক্ষ মানুষ তার দীক্ষিত হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছিল, তার সেই খাজা মঈনুদ্দিন চিশতি গরিবের নওয়াজ, তিনি কত সম্পত্তি রেখে গিয়েছিল। অতএব এই সম্পদের পিছনে যেদিনে আপনি ছোটাটা বন্ধ করবেন, সেদিনই জানবেন আপনার আধ্যাত্মিক চেতনা হয়েছে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।